হ্যালো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ফারজানা আক্তার অধরা চলে গিয়েছিলাম ভৈরব। এই যে আমি আর আমার হাজব্যান্ড বাসে করে যাচ্ছিলাম। খুব সুন্দর ওয়েদার ছিল। এই যে বাসের চারপাশের যে দৃশ্য খুবই সুন্দর দেখার মতো। তো বাস থেকে নেমে আমরা আবার রিক্সা নিলাম। তো রিক্সা করে আবার সেই আপনার ভৈরব ব্রিজের নিচে যেখানে ঘাট আছে ফেরিঘাট সেখানে চলে গেলাম, কারণ আমাদের সেদিন গন্তব্য ছিল ফেরিঘাট। আর সেই ফেরিঘাটে গিয়ে আমরা কিন্তু সবাই একত্রিত হয়ে তারপর সেই লঞ্চে উঠব, যেই লঞ্চে আমরা সারা দিন ভ্রমণ করব। তার আগে আমি এই পরিবেশটা দেখে খুবই আনন্দিত হয়েছিলাম, কারণ আমি অনেক বছর যাবত এখানে যাই, কিন্তু এই জায়গাটায় আমার কখনোই আসা হয়নি। এবং সকালবেলা এত সুন্দর বাতাস আর এত সুন্দর একটা দৃশ্য দেখে মানে আমার মনটা ভরে গিয়েছিল। তো তাদের কাছে যাওয়ার আগেই কিন্তু আমি এইখানে ভিডিও করা শুরু করেছিলাম। তো এই যে সকালবেলা তো নাস্তা খাওয়া হয়নি, তো এইখানে একটু পেট পূজা করছিলাম দুইজনে, একটু নুডলস খেলাম সকাল সকাল। তো এই যে দেখেন আমি বসে নুডলস খাচ্ছিলাম, সম্রাটও খাচ্ছিল। সম্রাট কিন্তু সচরাচর নুডলস খায় না, তবে সেদিন একটু খেয়েছিল। তো নুডলস খাওয়া শেষে এই তো সবাই দেখলাম যে চলে গিয়েছিল সেই ছোট্ট লঞ্চটাতে। তো আমিও চলে গেলাম সেই লঞ্চে ওঠার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন ভৈরব ব্রিজ, এই ভৈরব ব্রিজের সাথেই কিন্তু এই ঘাটটা, আর এই ঘাটেই আমরা উঠেছিলাম সারাদিন লঞ্চ ভ্রমণ করার জন্য। আর পরিবেশটা খুবই সুন্দর ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানে কি বলবো, মানে আমি বলে ভাষার মানে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমার সারাটা দিন ওই দিন এত ভালো কেটেছিল। তো এই যে শেষ পর্যন্ত আমাদের লঞ্চ ছেড়ে দিল, আমরা চলে গেলাম মাঝ নদীতে। তো এই যে আমি একটু বসে বসে ভিডিও করছিলাম, সারা দিন ভিডিও আর ছবি। আর যখন আমাদের লঞ্চটা ছেড়ে দিল তখন কিন্তু এত ভালো লাগতেছিল এই যে পরিবেশটা। আমরা সারাটা দিন এরকম সুন্দর একটা পরিবেশ উপভোগ করেছি। এই যে দুইটা পাশাপাশি ব্রিজ, এটা কিন্তু ভৈরবের একটা মানে দর্শনীয় স্থান। এখানে অনেক মানুষ আসে শুধুমাত্র এই ব্রিজটা দেখার জন্য। ঢাকা থেকেও অনেক মানুষ যায় এখানে শুধুমাত্র ঘোরার জন্য আর এই ব্রিজটা দেখার জন্য। তো এই যে লঞ্চ ছেড়ে দেওয়ার পর আমরা আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। এই যে আমি বসেছিলাম, আমাদের ভাবি, আমাদের শামীম ভাইয়ের বউ, তারপর হচ্ছে ওই যে সম্রাট, তারপর হচ্ছে যে শামীম ভাই, হ্যাঁ সবাই মানে ব্যস্ত, সবাই মানে আনন্দ করেছে, খুব আনন্দ করেছে, অনেক আনন্দ করেছে। তো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে শিল্পীরা সবাই বসেছিল, অপেক্ষা করেছিল সবাই গান করবে। আর সর্বপ্রথম গানটা করেছিল আমাদের এক ভাইয়া, শোভন ভাই গিয়েছিল নীলদরিয়া গানটা। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। আসলে গানটা দিতে পারছি না, তো এই জন্য আমি একটু গিয়ে শোনালাম। তো এই যে এইরকম করেই আনন্দ করতে করতে কিন্তু আমরা রায়পুরা মাঝের চর নামক একটি জায়গায়, ওইখানে মানে কি বলবো, মানে ওয়েদার এত সুন্দর, মানে বলার ভাষা নেই। আমি এত বারবার বলতেছি যে এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা এত সুন্দর। এই দেখেন সম্রাট আর আমি এই তো লঞ্চ থেকে নেমে হাঁটছিলাম। আর মানে কি বলবো, মানে আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে এটা বলে বোঝানো যাবে না আসলে এটার অনুভূতিটা। যদি সরাসরি এখানে যাইতেন আর ওইখানের যে বাতাস, সেই বাতাসটা যদি আপনাদের গায়ে লাগতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে আমি কেন বলতেছি যে এত সুন্দর জায়গা, এত ভালো লাগছিল আমাদের কাছে, যে আমার জীবনের মানে একটা স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে এই দিনটা। খুবই ভালো লেগেছিল আমার কাছে এই দিনটা। এটা কিন্তু একটা বাগান বাড়ি, আর এই বাগান বাড়ির মালিক হচ্ছে মামুন ভাই। মামুন ভাই কিন্তু চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী।
খুব সামনেই নির্বাচনে উনি লড়বে। তো এই তো আমরা সবাই ঘুরে টুরে আবার সবাই আমরা লঞ্চের উপর উঠে গেলাম। উঠার পরেই আবার শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে বিথি দেওয়ান আপু, এই বিথি দেওয়ান আপু গান করেছিল। ওনার গলা অনেক ভালো, ওনার গান ভালোই লেগেছে আমার, উনি খুব সুন্দর গান করেন। তারপরে এই অনুষ্ঠান করতে করতে হঠাৎ আকাশ এমন কালো হইছে, মানে কি যে একটা অবস্থা, আল্লাহ বাঁচাইছে যে আমরা কাছাকাছি আসার পরে এই ঝড় তুফানের একটা মানে আভাস আসছে এবং আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে নেমে যেতে পেরেছিলাম। আমরা লঞ্চ থেকে নামার পরেই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল। ও আল্লাহ গো আল্লাহ, এত বৃষ্টি! তারপর আমরা নেমে ঘাটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমরা এসেছিলাম। আর এই যে দেখেন তাজ ভৈরবী ভাই, তারপরে হচ্ছে এখানে আরো অনেকে আছে, এই যে সোহেল ভাই, তারপরে রোজেন ভাই আসছিল, এই যে শামীম ভাই, মানে ওনারা খুবই ভালো মানুষ। আমি কিন্তু এই যে তাজ ভৈরবী ভাইয়ের সাথে আমাদের কখনোই দেখা হয়নি, কিন্তু আমরা যাওয়ার পরে আমাদের এই এমনভাবে গ্রহণ করেছে, মানে এত ভালো লেগেছে যে মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটাই স্বাভাবিক। তো সর্বোপরি আমাদের সফরটা খুবই সুন্দর ছিল, স্মরণীয় ছিল। সুন্দরভাবে আমরা আসতে পেরেছি এবং খুব সুন্দর একটা দিন আমাদের স্মৃতির পাতায় আমরা রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে শুকরিয়া। আর ওইখানে সবাই ভালো ছিল, সবাই খুবই আন্তরিক ছিল, এটা আরো বেশি ভালো লেগেছে আমাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।